আমি কিন্তু ভীষণ ভর্তা লাভার। তো আজকে ঘরে মৌসিম ছিল, ভাবলাম যে মৌসিম দিয়ে মজার একটা ভর্তা বানানো যাক। তো ঝটপট কিভাবে ইজিলি মৌসিমের ভর্তাটা বানাবো সেটাই আপনার সাথে এখন শেয়ার করব। তো প্রথমে আমি সিমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, তারপর পিস পিস করে টুকরো করে নিয়েছি। আসলে এই সিমের ভর্তাটা খেতে যে কি মজার, এটা আসলে না খেলে বুঝতে পারবেন না। তো আমি এখন সিমগুলোকে পানিতে সিদ্ধ দিব। এখানে আমি 2 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন সিমটাকে সিদ্ধ করার জন্য। তো এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করা হয়ে গেলে আমি এখন এখানে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর সিম। তো পানিটা পুরোপুরি টেনে নেওয়ার পরে আমি সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার করে আমি সুন্দর করে সিম, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচটাকে টেলে নিয়েছি। আসলে এভাবে যদি ভেজে নিয়ে ভর্তাটা করা হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আমার কাছে এভাবে ভেজে নিয়ে ভর্তা করতেই বেশি ভালো লাগে। আমি কাঁচা জিনিসটা খুব কম ইউজ করি। তো এখানে আমি একটা ফাঁকিবাজি টেকনিক অবলম্বন করলাম। প্রথমে আমি শিলপাটা দিয়ে বাটার আগে আমি ভর্তাটাকে আধা মানে পেস্ট করে নিয়েছি এই ব্লেন্ডারটায়, যেন আমার ভর্তাটা বাটতে কষ্ট না হয়। আমি খুব তার দিয়ে যেন ভর্তাটা বেটে ফেলতে পারি। তো আমি এখানে ব্লেন্ডারে সব কিছু নিয়ে নিয়েছি। এখন হাফভাবে পেস্ট করব। আসলে এভাবে যদি পেস্ট করে নিই তাহলে ভর্তা বাটার সময় ঝামেলাটা আমাদের কম হয়, সময়টাও তাড়াতাড়ি বেঁচে যায়। তো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম লবণ মিক্স করে। তো আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা পুরোপুরি হয়ে গেছে। সব কিছু আমি একসাথে করে সুন্দর করে ব্লেন্ড করে তারপরে এটাকে আমি শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি। ফাইনালি আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভর্তা হয়েছে। আসলে এটা যে কি মজার ভর্তা, না খেলে বুঝতে পারবেন না। এখন শীত চলে এসেছে, শীতে কিন্তু এই মৌসিমটা আমাদের অ্যাভেলেবেল হাতের কাছেই পাওয়া যায়। তো যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, কারণ অনেক মজার একটা ভর্তা। এটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। শুধু এই ভর্তা দিয়ে 1 প্লেটের মতো ভাত খেয়ে ফেলা যায়। তো আমি আর তর সহ্য করতে পারলাম না, এত মজা হয়েছে ভর্তাটা। তো আমি ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে ভর্তাটাকে পরিবেশন করলাম। খেতে কিন্তু খুবই মজার হয়েছে। তো আপনারা যারা ভর্তা লাভার আছেন তারা এরকম গরম গরম ভাত দিয়ে কিন্তু মৌসিমটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ট্রাস্ট মি, এটা খাওয়ার পরে মুখে লেগে থাকবে। এটা এত পরিমাণে মজার হয়েছে, এটা কিন্তু খুব লোভনীয় একটা ভর্তা।